السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساحرة. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দরসুল কোরআনের উপরে 14তম দর্স। আমাদের আলোচনা চলছে সূরাতুন নাজিআত এর উপর। সূরাতুন নাজিআতের প্রথম 5টি আয়াত আমরা আলোচনা করেছি। যে 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম খেয়েছেন ফেরেশতাদের জামাতের, ফেরেশতাদের বিভিন্ন কসম খেয়েছেন যারা মানুষের রূহ কবজ করার কাজে নিয়োজিত। এর মধ্যে একদল আছে যারা কাফেরদের রূহ কবজ করে, আরেকদল আছে যারা মুমিনদের রূহ কবজ করে, এবং এই রূহগুলো নিয়ে খুব দ্রুত গতিতে তারা আকাশে ভেসে দ্রুত গতিতে উপরে পৌঁছে যায় এবং তারা দ্রুত এগিয়ে যায়। এরপর এই রূহ সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে যে হুকুম আসে সেইভাবেই তারা ব্যবস্থা করে। এখন এই কসম যে আল্লাহ পাক খেলেন, এই কসম খাওয়ার কি উদ্দেশ্য? এদের কসম খেয়ে আল্লাহ পাক কি বলতে যাচ্ছেন? শুধু যেখানে কসম থাকে সেখানে জবাবে কসম থাকে। কসমুন জবাবু কসমিন। কসম থাকে, কসম করা হয় একটা বিশেষ উদ্দেশ্যে, একটা কথাকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য। কোনো কথা দৃঢ়ভাবে কারো অন্তরে বসিয়ে দেওয়ার জন্য হয়তো সাক্ষী দেওয়া হয়, সাক্ষ্য পেশ করা হয়, অথবা কসম করা হয়। এই যে কোরআনে পাকে আল্লাহ পাক কোথাও সাক্ষী দেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, এভাবে আছে। অথবা আল্লাহ পাক কসম খান, কসমের অনেক নজির আছে কোরআনে পাকে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, এভাবে অনেক জায়গায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ওয়াল কুরআনিল হাকিম, এটাও কসম, কোরআনে পাকের কসম খেয়েছেন আল্লাহ পাক এখানে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের আল্লাহ পাক। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিক, ওয়া রাব্বি, আপনার রবের কসম। এভাবে বিভিন্ন জায়গায় কসম খান। তো এখানেও কসম খেয়েছেন। তো এই কসমের জবাবে কসম কি উদ্দেশ্যে কসম খাচ্ছেন, কোন কথাটা বোঝানোর জন্য কসম খাচ্ছেন, তো সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ নাই। তবে মুফাসসিরগণ বলেছেন যে আসলে কসম খাচ্ছেন এই কথার উপরে, নিশ্চয়ই তোমাদেরকে আবার জীবিত করা হবে এবং তোমাদের হিসাব নেওয়া হবে। আবার যে জীবিত করা হবে, আবার যে হিসাব নেওয়া হবে, সেই বিষয়ের উপরেই কসম খাচ্ছেন। এই কসমগুলো খেয়ে আল্লাহ পাক ওই কথাটাকেই কি করতে চান? দৃঢ়ভাবে মানুষের দিলের ভেতরে বসিয়ে দিতে চান। তো এই কসমগুলো এই 5টা আয়াতের পরে আল্লাহ পাক স্বাভাবিকভাবে যেভাবে আলোচনা শুরু করেন আখিরাতের, সেভাবেই আলোচনা শুরু করেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফা, এই আয়াত থেকে। ইয়াউমা তারজুফু, ইয়াউমা তারজুফুর রাজিফা, 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 ইয়াউমা তারজুফু রাজিফা। ইয়াউমা মানে যেদিন, ইয়াউমা মানে ওই দিন, মানে কিয়ামতের দিন। তারজুফু, তারজুফু শব্দটা হচ্ছে কম্পিত করা, কম্পন সৃষ্টি করা। তাহলে তারজুফু এটা ভবিষ্যতের সাথে সম্পর্কিত। আল ফি'লুল মুজারি', আল ফি'লুল মুজারি' এর সিগা আসে ভবিষ্যৎ বোঝানোর জন্য, বর্তমান বোঝানোর জন্য। এখানে উদ্দেশ্য হলো ভবিষ্যৎ। ইয়াউমা তারজুফু
কম্পন সৃষ্টি করবে। কে করবে? রাজিফা। এই রাজিফা শব্দটা এসেছেও কিন্তু রাজাফা থেকে। রাজাফা, রাজাফা ইয়ার জুফু, এখানে তার জুফু এসেছে। তার জুফু হচ্ছে যে বর্তমান বা ভবিষ্যতের এর জন্য, রাজাফা হচ্ছে অতীতের জন্য। রাজাফা শব্দের অর্থ সে কম্পন সৃষ্টি করেছে, ইয়ার জুফু সে কম্পন সৃষ্টি করবে। তার জুফু এসেছে এই কারণে যে রাজিফা তো এটা মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, মানে সিগা এসেছে এটা স্ত্রীলিঙ্গের, মানে কর্তা, কম্পন সৃষ্টিকারী, যে কম্পন সৃষ্টি করবে। একটা একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে? একটা বাক্যের মধ্যে কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে, বা সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে। তো এখানে কর্তা হচ্ছে আর রাজিফা, কম্পন সৃষ্টিকারী। আর রাজিফা মানে কম্পন সৃষ্টিকারী। আর রাজিফু আসলে এটা যদি স্ত্রী মানে পুংলিঙ্গ হতো তাহলে হতো আর রাজিফু। স্ত্রীলিঙ্গ এসেছে আর রাজিফাতু, কম্পন সৃষ্টিকারী। তো কম্পন সৃষ্টিকারী কম্পন সৃষ্টি করবে। এখানে যেহেতু রাজিফাতু এসেছে এই জন্য এখানে তারজুফু হয়েছে, নাইলে এখানে ইয়ারজুফু হতো, ইয়ৌমা ইয়ারজুফু রাজিফু। যদি এখানে রাজিফু হতো তো এখানে ইয়ারজিফু হতো, ইয়ারজুফু হতো। এখানে ইয়ৌমা তারজুফু রাজিফাতু, এই রাজিফাতু এখানে যেহেতু স্ত্রীলিঙ্গের রূপ আছে কর্তার মধ্যে, এই জন্য এখানেও ফেলের মধ্যেও স্ত্রীলিঙ্গের জন্য উপযোগী সিগা এসেছে তারজুফু। ইয়ারজুফু না হয়ে তারজুফু হয়েছে। হ্যাঁ, তো ইয়ৌমা ওই দিন, তারজুফু কম্পন সৃষ্টি করবে। কে কম্পন সৃষ্টি করবে? কম্পন সৃষ্টিকারী আর রাজিফা। আর রাজিফাতু এখন আরবিতে মানে আমরা সব জায়গায় দেখি এগুলো, কিছু শব্দ এগুলোর স্ত্রীলিঙ্গ হিসেবে ইউজ হয়, যদিও সেটা মানে হাকিকাতান বাস্তবে মানে স্ত্রীলিঙ্গের কিছু নাই, প্রাণী বা এরকম কিছু না। যেমন এখানে উদ্দেশ্য হলো সিঙ্গা, ফুঁক দেওয়াটা, ফুঁক, প্রথম ফুঁক যেটা সেটাকে বলা হচ্ছে রাজিফা। কিয়ামত যে হবে, তো কিয়ামত যখন হবে তখন তো কি হবে? ইসরাফিল সিঙ্গায় ফুঁক দিবেন, দুইটা ফুঁক দিবেন, প্রথমবার ফুঁক দিবেন, দ্বিতীয়বার ফুঁক দিবেন। প্রথম ফুঁক যেটা সেটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে রাজিফা, প্রথম যে ফুৎকার সেটা। তো ফুৎকারই হচ্ছে রাজিফা, সেটা কি স্ত্রীলিঙ্গ হিসেবে ইউজ এসেছে, রাজিফা তো এসেছে, রাজিফা ইয়ৌমা তারজুফু আর রাজিফা। তাহলে যেদিন কম্পন সৃষ্টিকারী কম্পন সৃষ্টি করবে। তাহলে কম্পন সৃষ্টিকারী দ্বারা কি উদ্দেশ্য? ইসরাফিলের প্রথম ফুক, সিঙ্গার মধ্যে যে প্রথম ফুৎকার দিবেন, ফুক দিবেন, সে ফুটা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ দুইটা আয়াতের তাফসীর, ইয়ৌমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, তাতবাউহা মানে তাকে অনুসরণ করবে, মানে তার পরপর আসবে, তার পিছনে আসবে। আর রাদিফা, রাদিফা শব্দটা হচ্ছে যে পরবর্তীটি বিপরীতটি। তাহলে আর রাজিফা কম্পন সৃষ্টিকারী, তাতবাউহা আর রাদিফা, তাতবাউহা রাদিফা। রাদিফা, রদিফ বলা হয় সাধারণত যে আমরা যদি মানে ঘোড়াতে যদি কেউ সওয়ার হয় তো পিছনে যে বসে সে হলো রদিফ, পিছনে যে বসে মানে আরোহীর পিছনে যে বসে সে হলো রদিফ। রদিফ, রদিফাতুন মানে তাহলে তার পশ্চাতে যে আসে, পিছনে যে আসে, আর রদিফা। আর রদিফা তার উদ্দেশ্য হলো দ্বিতীয় কম্পন। তাহলে কি আমাদের দুইটা কম্পন হবে? এই দুইটা কম্পনই আল্লাহ পাকের কালাম দ্বারা সাবেত। আল্লাহ পাকের কালাম দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামত যে সংঘটিত হবে এটা ফুৎকারের কারণে সংঘটিত হবে, এবং এই ফুৎকার হবে দুইটা। প্রথম ফুৎকারে সব লন্ডভন্ড হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে কিয়ামতের ময়দান কায়েম হয়ে আবার সবাই কিয়ামতের ময়দানে উঠে আসবে জীবিত হয়ে। আবার প্রতিটা কবর থেকে সবাই কবর থেকে উঠে আসবে জীবিত হয়ে। এটা হলো দ্বিতীয় ফুৎকারের পরে ঘটবে। এখানে আর রাজিফা দ্বারা প্রথম ফুৎকারকে বোঝানো হচ্ছে, প্রথম ফুৎকার। তাহলে প্রথম ফুৎকারে সবাই মারা যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সবাই জীবিত হয়ে যাবে। প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার দুইটা ঘটবে। তারজুফু ইয়ৌমা তারজুফু রাজিফা, প্রথম ফুৎকারের কথা বলা হলো এই আয়াতে। এরপরে দ্বিতীয় ফুৎকার,
তাতবাউহা রাদিফা, তাতবাউহা, তাতবাউ, তাতবাউহা আর রাদিফা, রাদিফা, তাতবাউ হা। তাতবাউ হচ্ছে মূল আসলে ফেল। তাতবাউ মানে পরে পেছনে আসবে, অনুসরণ করবে, তার পরপর আসবে। তাতবাউ হা, হা মানে তার হচ্ছে সেটির পিছনে আসবে। সেটি মানে কোনটি? প্রথমটি, মানে প্রথম কম্পনের পরে আসবে দ্বিতীয় কম্পন, প্রথম ফু এর পরে আসবে দ্বিতীয় ফু। আর রাদিফা পরবর্তীটি, আর পরবর্তী ফুৎকার। আর তাতবাউহা তাকে অনুসরণ করবে, তাকে অনুসরণ করবে, বা তার পেছনে আসবে, তাহলে প্রথম ফুৎকার যেটা, সেটা প্রকম্পিত করবে সব কিছুকে, সব কিছু কম্পিত হবে। কম্পিত হলে কি হবে? জীবিত যারা থাকবে তারা সবাই মারা যাবে, সবাই মারা যাবে। এক কঠিন পরিস্থিতি, কিয়ামতের ময়দানে যে ঘটনা, এটা এক কঠিন পরিস্থিতি, যেটা কোরআন পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা হজের শুরুই করেছেন এই কথাগুলো বলে। সূরা হজের শুরুতে আছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা কিয়ামতের দিবসকে তোমরা কি করো? ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা মানে কম্পন। ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের কম্পন। শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শাইউন আযীম মানে মহা ব্যাপার, বিশাল ব্যাপার, বড় ব্যাপার, বড় ভয়াবহ, ভয়ানক কম্পন, বড় ভয়ানক জিনিস। কিয়ামতের কম্পন বড় ভয়ানক জিনিস। এই কম্পনটা সৃষ্টি হবে আর রাজিফার কারণে। আর রাজিফার কারণে কম্পন সৃষ্টি হবে, সব এলোমেলো হয়ে যাবে, মানুষ পাগলের মতো দৌড়বে। যে কথা সূরা হজের আয়াতের মধ্যে এসেছে, ইয়াউমা তারাউনাহা, তোমরা দেখবে সেদিন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। তাযহালু মানে গাফিল হয়ে যাবে, ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন, প্রত্যেক স্তন্যদানকারিণী। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যাকে সে দুধ পান করায় তার কথা ভুলে যাবে। মানে মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। তাহলে কেমন ভয়াবহ বিষয় যে মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। এরকম একটা কন্ডিশন ঘটবে, এরকম একটা অবস্থা ঘটবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভকে গর্ভপাত করে দেবে, অ্যাবর্শন হয়ে যাবে সবার। ভয়াবহ অবস্থা। এই কম্পনের কারণে কি ঘটবে সেটা আল্লাহ পাক বলছেন। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, তোমরা মানুষকে নেশাগ্রস্তের মতো মনে হবে, মানুষকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত। ওমা হুম বিসুকারা, আসলে তারা কি হবে? নেশাগ্রস্ত হবে না। এসবগুলোর কারণ কি? ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব বড় ভয়ানক, আল্লাহ পাকের শাস্তি বড় ভয়ানক, আল্লাহ পাক যে পরিস্থিতি সৃষ্টি করে বড় ভয়ানক। এই কারণেই অবস্থা হবে। এইসব বিষয় ঘটবে ওই রাজিফার পরে, প্রথম কম্পনে, প্রথম ফুৎকারের পরে। এরপরে তাতবাউহা রাদিফা, দ্বিতীয় কম্পন হবে, দ্বিতীয় ফু হবে। দ্বিতীয় ফু হওয়ার সাথে সাথে কি হবে? সবাই আবার জীবিত হবে, জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। এখন এই সময়ে অন্তরের অবস্থা কি হবে, চোখের অবস্থা কি হবে, সেই বিষয়গুলো আল্লাহ পাক আলোচনা করেছেন এরপরে আয়াতগুলোতে। তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, কুলুবুন ইয়াওমাইযিন, ইয়াওমাইযিন ওয়াজিফা, ওয়াজিফা, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, কুলুবুন অন্তরসমূহ, ইয়াওমাইযিন সেদিন, ওয়াজিফা, ইয়াওমাইয মানে সেদিন,
কুলুব মানে অন্তর সমূহ, কলবুন হলো অন্তর, কুলুবুন হচ্ছে অন্তর সমূহ। ওয়াজিফা মানে প্রকম্পিত, প্রকম্পিত অন্তরগুলো কাঁপবে, প্রকম্পিত হবে, অন্তরগুলো হবে প্রকম্পিত। বুক ধরপড় করা, অন্তরগুলো সব ধরপড় করবে, অন্তরগুলো কেঁপে উঠবে। মানুষ যখন তীব্র ভয় পায় তখন যে অবস্থা হয়, অন্তরগুলো হবে প্রকম্পিত, অন্তর ভয়ে আতঙ্কে অন্তরগুলো কি হবে, প্রকম্পিত হবে। কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, অন্তরের অবস্থা হবে এমন। আবসারুহা খাশিআ, এরপরের আয়াত। আবসারুহা, আবসারুহা খাশিআ, আবসারুহা। আবসার মানে হলো চোখ, বাসারন হতে চোখ, বাসর বা সত র, বাসার হচ্ছে চোখ, আর আবসর হচ্ছে চক্ষু সমূহ। আবসারুহা, হা মানে মানে তার চক্ষু সমূহ, মানে অন্তর, এখানে অন্তরের দিকে সম্বোধন করা হয়েছে, মানে অন্তর, অন্তর যে, অর্থাৎ আবসারু সাহিবিহা হবে আর কি এখানে, মানে তার মালিকদের চোখসমূহ, মানে অন্তর, যে প্রকম্পিত অন্তর, সে প্রকম্পিত অন্তরটা যে সমস্ত ব্যক্তির, সেই সমস্ত ব্যক্তির চোখগুলো, মানে তাদের অন্তর হবে প্রকম্পিত ধরপর আতঙ্কে, আর চোখগুলো হবে খসিয়া। খসিয়া মানে চোখের মধ্যে ভয়ের প্রভাব পড়বে, আতঙ্কের প্রভাব চোখে এসে যাবে। চোখগুলো হচ্ছে অবনমিত, মানে অপমানিত, লজ্জিত, অপদস্থ, হীন, সব ধরনের নীচতা, সব ধরনের দুর্বলতা, সব ধরনের অসহায়ত্ব সে চোখের মধ্যে ফুটে উঠবে। এ খাশিআতুন শব্দটা দ্বারা সেটা বোঝানো হচ্ছে অবনত। যদি শুধু অবনত বোঝানো হয় তাহলে শুধু এমনিতে মানুষ চোখ নিচু করে রাখে, কোনো কারণে চোখ নিচু করে রাখলো, এক ব্যক্তি হারাম জিনিস থেকে পরহেজ করার জন্য চোখকে নিচু করে রাখলো, এটাও তো চোখ নিচু। কিন্তু এই চোখ নিচুর সময়ে তো অন্তরের মধ্যে কি থাকে না, ওই আতঙ্ক থাকে না, ওই ভয় থাকে না। কোনো কারণে মানুষ চোখ নিচু করতেও পারে, কিন্তু এখানে চোখগুলো নত হবে কেন, মানে সাহস নাই উপরে তুলতে। জি, আমরা যে আলোচনা করছিলাম একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল লাইনে, এখন আমরা সেটা শুরু হবে। তো আমরা যে কথা আলোচনা করছিলাম যে অন্তরগুলো হবে ভীত, প্রকম্পিত, আর সেটার প্রভাব চোখে এসে পড়বে। তাহলে চোখগুলো হবে ভীত, ভয়ের কারণে চোখ উপরে তো তোলা সাহস করবে না, নিজের অপরাধ, নিজের দুর্বলতা, নিজের সব কিছু নিজের সামনে আছে, কি হবে জানা নাই, একটা আতঙ্ক, কি ঘটবে জানা নাই, এসব কারণে চোখগুলো হবে সব অবনত। এ খাশিআতুন, এটা কেবল অবনত নয়, শুধু সেগুলো নিচু থাকা নয়, বরং এখানে অপদস্থতা, এখানে হীনতা, এখানে নীচতা, এসব মিলে চোখ নিচু হয়ে থাকবে। আবসারুহা খাশিআ, তাহলে সেই এক কন্ডিশন আমাদের সবার সামনে আছে, অন্তরগুলো হবে প্রকম্পিত, চোখগুলো হবে অবনত, ভয়ে, চিন্তায়, পেরেশানিতে, সমস্ত অপদস্থতা, নীচতা, হীনতা, এর সাথেই চোখগুলো হবে অবনত। এই হলো অবস্থা। তো কিয়ামতের অবস্থা আল্লাহ পাক বললেন দুই আয়াতে, প্রথম কম্পন এবং তৃতীয় কম্পন, এই দুই কম্পনের কারণে কি কি ঘটবে সংক্ষেপে বলে দিলেন, মাত্র দুইটা বাক্যে মানুষের অবস্থা বুঝিয়ে দিলেন। এক হলো কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, অন্তরের অবস্থা, চোখের অবস্থা। শরীরের চোখ হলো পুরো শরীরের যে কাইফিয়ত, পুরো শরীরের মধ্যে যে নীচতা, অপদস্থতা দেখা যাবে, সেটার বোঝানোর জন্য চোখের অবস্থা বললেন। আর অন্তর, মানুষ তো দুই জিনিসের সমষ্টি, অন্তর এবং শরীর। তো অন্তরের অবস্থা কি, অন্তর প্রকম্পিত, আর পুরো শরীরের মধ্যে অপদস্থতা, নীচতা, হীনতার ছাপ দেখা যাবে, ভয়, আতঙ্ক, এসব তার পুরো শরীরের মধ্যে প্রকাশ পাবে। সে বিষয়গুলো শুধুমাত্র চোখের অবস্থা বলেই বলে দিলাম, আবসারুহা খাশিআ। এই হলো বাস্তবতা, এটা হবেই হবে।
এই জিনিসটাকে যে বাস্তব, এই কথা বোঝানোর জন্যই কসম খেলেন আল্লাহ পাক এতগুলো। কিন্তু যারা কাফের মুশরিকিনে মক্কা, তারা এটা স্বীকার করে না। এবং এটা মক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হচ্ছে, আল্লাহ রাসূল যখন তাদের সামনে তাওহীদ, রিসালাত এবং আকিদাতের বিষয়গুলো বর্ণনা করছেন, আকিদাতের বিষয়গুলো, মৃত্যুর পরে আবার পুনরুত্থানের বিষয়গুলো, মরবা, মরার পরে আবার জীবিত হবে, কিয়ামত ঘটবে, এখন কাফেররা তো এগুলো বিশ্বাস করে না। তো তারা যে অস্বীকার করে, তাদের অস্বীকারের বিষয়গুলো এরপরে আয়াতে আল্লাহ পাক তুলে ধরলেন। ইয়াকুলুনা, তারা বলে, ইন্না ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। ইয়াকুলুন, ইয়াকুলুন তারা বলে, তারা মানে কারা? ইয়াকুলুনা, ইয়াকুলুনা, ইয়াকুলুনা তারা বলে, ইন্না, ইন্না লামারদুদুনা, লামারদুদুনা ফিল হাফিরা। ফি ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। ইয়াকুলুনা এটা কার উক্তি? এটা হলো কাফেরদের উক্তি, মানে মুশরিকিনে মক্কা। তারা যখন এই কথা শুনলো যে কিয়ামত হবে, প্রথম কম্পন, দ্বিতীয় কম্পন, প্রথম কম্পনে সব লণ্ডভণ্ড হয়ে যাবে, দ্বিতীয় কম্পনে সবাই উপস্থিত হবে এবং অন্তরগুলো থাকবে প্রকম্পিত, চোখগুলো থাকবে আতঙ্কে নিচু অবনত। তো এখন তারা তো এগুলো বিশ্বাস করে না, এ তাদের অবিশ্বাসের বিষয়টা তারা পেশ করে ইয়াকুলুন, তারা বলে, ইন্না, আমরা কি, আমরা কি, ইন্না লামারদুদুন, আবার ফিরে যাব। মারদুদুন এটা রদ্দুন থেকে, মারদুত মানে হচ্ছে যাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, রদ্দুন হচ্ছে ফিরিয়ে দেয়া, রদ্দুন, রদ্দিন বা যে রদ করে, মারদুত যাকে রদ করা হয়, রদ মানে ফিরিয়ে দেয়া হওয়া, ফিরিয়ে দেওয়া। আর ইন্না লামারদুদুন, আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে, ফিল হাফিরা মানে পূর্বাবস্থায়। এই হাফিরা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। মানে আসলে এখানে যে তারা প্রশ্ন করছে, এই প্রশ্ন জানার জন্য নয়। ইন্না লামারদুদুন ফিল হাফিরা, আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে পূর্ব অবস্থায়, এটা হলো অস্বীকার। মানে ইস্তিফহামে ইনকারি বলে এটাকে। ইস্তিফহাম মানে প্রশ্নবোধক, ইনকার মানে অস্বীকার। মানে যে প্রশ্নের মধ্যে অস্বীকার করা হয়, প্রশ্ন করার উদ্দেশ্য জানানো এখানে। তারা মানে আগ্রহী হয়ে জানার জন্য, ভয় পেয়ে বিশ্বাস করে বিষয়গুলো, তারা এই কথা বলছে, ইন্নাল মারদুদুন ফিল হাফিরা, আমাদেরকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। এখানে উদ্দেশ্যটা জানতে চাওয়া নয়, বরং এখানে উদ্দেশ্য হলো অস্বীকার করা, মানে প্রশ্নের মাধ্যমে অস্বীকার করা। ইন্নাল মারদুদুন ফিল হাফিরা, আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে পূর্ব অবস্থায়, মানে এটাকে বিশ্বাস করা যায়? কেউ বিশ্বাস্য কথা, মানে কথার টোন, কথার ভঙ্গি, এ প্রশ্নের ধরন, মানে প্রশ্ন করার মাধ্যমে অস্বীকার করছে। এই অস্বীকারটাই বোঝাচ্ছে তাদের দিলের অবস্থা, দিলের যে অবিশ্বাস, সেটাকে তারা এই প্রশ্নের ভিতর দিকে ফুটিয়ে তুলছে এবং ওই অবিশ্বাসকে দৃঢ়ভাবে পেশ করছে তারা। মানে এটা অসম্ভব ব্যাপার, এটা কেমনি সম্ভব? যার পূর্ব অবস্থায় ফিরে যাওয়া, এটা কি সম্ভব নাকি? এরকম একটা ব্যাপার। ইন্নাল মারদুদুন ফিল হাফিরা, আমাদেরকে কি আবার ফিরিয়ে দেওয়া হবে, এটাও কি আবার বিশ্বাস করা যায়? এই ধরনের বিষয়টা, ইন্নাল মারদুদুন ফিল হাফিরা। ইদা কুন্না ইযআমান নাখিরা, যখন আমরা হয়ে যাব চূর্ণ বিচূর্ণ হাড্ডি, মানে আমরা যখন চূর্ণ বিচূর্ণ হাড্ডি হয়ে যাব, তখন আবার সেখান থেকে পূর্ব অবস্থায় ফিরে যাবো, এটা তো অসম্ভব ব্যাপার। এটা কেমনে হয়? এটা কার সাধ্য? চূর্ণ বিচূর্ণ হাড্ডি হয়ে যাব আমরা, কবরে যখন দিয়ে দেয়া হবে, সেখান থেকে আবার ফিরে যাওয়া, পূর্বাবস্থায় আবার জীবিত হওয়া, এটা কেমনে সম্ভব? এই হলো তাদের কথা। ইদা কুন্না, ইদা কুন্না ইযামান নাখিরা,
আচ্ছা, নাখিরা এখানে উঠে আসেনি। ইযামান নাখিরা নাকিরাতান। আইদা, আইদা মানে যখন, কুন্না আমরা, আমরা আমরা হয়ে যাব। ইযামান নাকিরা, এ কুন্না আসলে ইয়াকুনান, নাকুনান না মানে আমরা হয়ে যাবে, এটা ভবিষ্যতের সিগা। তো কুন্না এটা অতীতের সিগা। কুন্তু আমরা ছিলাম, কুন্না কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। তাহলে যখন আমরা ছিলাম চূর্ণ বিচূর্ণ হাড্ডি, আমরা হয়ে গেলাম চূর্ণ বিচূর্ণ হাড্ডি, মানে যখন আমরা হয়ে গেলাম চূর্ণ বিচূর্ণ হাড্ডি। তো এখানে অতীতের সিগা আনার দ্বারা উদ্দেশ্য হলো মানে কবরে দিলে তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াটা ইয়াকিনি। একটা মানুষকে কবরে দিয়ে দেওয়া হচ্ছে, কবরে দেওয়ার পরে তার সব হাড্ডি গোস্ত সব পোকামাকড়ে খেয়ে ফেলবে, সব মাটির সাথে মিশে যাবে, হাড্ডিগুলো অবশেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা একটা একই বিষয়, একটা দৃঢ় বিষয়। এরকমই হয় সবগুলো লাশ, সেই চূর্ণ বিচূর্ণ অবস্থা থেকে হাড্ডিগুলোকে আবার জীবিত করা হবে। ইদা কুন্না ইযামান নাখিরা, যখন আমরা হয়ে গেলাম, মানে এটার শাব্দিক তর্জমা হবে যখন আমরা হয়ে গেলাম, যখন আমরা হয়ে গেলাম চূর্ণ বিচূর্ণ হাড্ডি। মানে কথা প্রসঙ্গে যেন বলছে তারা এভাবে যে কিভাবে আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। যখন আমরা হয়ে গেলাম চূর্ণ বিচূর্ণ হাড্ডি, হয়ে গেলাম মানে হয়ে যাব, কবরে গেলে কিনান হয়ে যাব, কিনান হয়ে যাব। এই জন্য যখন হয়ে গেলাম মানে ধরা যাক, এবার বলে না মানুষ এরকম, ধরা যাক আমরা হাড্ডি হয়ে গেলাম, চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম, এরপর আবার কেমনে কি করে আমাদেরকে আবার জীবিত করে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেয়। আবার শরীরটা সুস্থ শরীর হয়, আবার হাড্ডি হয়, আবার রক্ত মাংস হয়, আবার সেখানে রু আসে, সে আবার হাঁটে চলে। এটা কেমনে সম্ভব? এরকম বিষয়টা। ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা, যখন আমরা হয়ে গেলাম চূর্ণ বিচূর্ণ হাড্ডি। ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, তারা বলে এমন যদি হয় সেটা তো হবে বড় মানে ক্ষতিকর প্রত্যাবর্তন। এমন যদি হয় এটা তো বড় মানে ক্ষতিকর প্রত্যাবর্তন হবে। এমন যদি হয় মানে তারা এই ধরনের একটা ক্ষতিকর প্রত্যাবর্তন, তাদের ভয়ানক ক্ষতি হবে এরকম যদি হয়, এটা তারা কল্পনাই করে না, এটা বিশ্বাসই করে না, এটা মানেই না, এটা হতেই পারে না। এরকম একটা অবস্থা তাদের হতেই পারে না, এই একটা ক্ষতিকর প্রত্যাবর্তন তাদের হতেই পারে না। এই কথা বোঝানোর জন্য তারা বসে কলু কলু, তারা বলে, তারা বলতো বা তারা বলেছে, তারা বলে তাহলে তো তিলকা ইদান, ইদান মানে তখন, তিলকা ইদান তখন সেটা হবে, তিলকা উহা, ইদান তখন, এমন যদি হয় তাহলে সেটা হবে কাররাতুন খাসিরা, কাররাতুন খাসিরা। খাসিরা আসলে খুসরান থেকে মানে ক্ষতি, খাসিরা মানে হলো ক্ষতিকর, কাররাতুন মানে হলো প্রত্যাবর্তন, ইদান তখন, উহা তিলকা উহা, উহা বলতে ওই আবার ফিরে আসাটা, আবার ফিরে যাওয়াটা। উহা দ্বারা বোঝা হচ্ছে উহা মানে যদি তারা আবার এরকম জীবিত হয়ে যায় আর পুরোটাই ফিরে যায়, তাহলে এই সময়টা, এই তখন এই যা ঘটবে সেটা হবে বড় ক্ষতিকর প্রত্যাবর্তন। মানে এটা তো হতেই পারে না, এরকম একটা ক্ষতিকর বিষয় হতেই পারে না, এটা তো তারা মানেই না। এরকম যদি হয় এটা তো বড় ক্ষতিকর প্রত্যাবর্তন হবে। এবার এটা কেমনে মানা যায়? এরকম ব্যাপারটা এরকম। এইবার আল্লাহ পাক তার বাস্তবতা বলছেন, ফা দিয়ে শুরুর পরে বাস্তবতা তুলে ধরছেন যে না ফাইদা ফাইন্নামা হিয়া জাযরাতুন ওয়াহিদা। এই দুই বাক্য বলে আমরা শেষ করে দিচ্ছি। ফাইন্নামা হিয়া জাযরাতুন ওয়াহিদা, ফাইন্নামা
হিয়া জাজরাতু ওয়াহিদা। জাজরা মানে আসলে ধমক, মানে জাজরা বলা হয় এই ধমক, মানে বড় আওয়াজে কাউকে, বড় আওয়াজ, বিকট আওয়াজ। এখানে উদ্দেশ্য হলো ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, সেটা তো হবে বিকট আওয়াজ। এই যে সিংহে ফুক দেওয়া হবে, প্রথম ফুক, দ্বিতীয় ফুক, এটা তো বিশাল একটা আওয়াজ। মানে এই বিশাল আওয়াজ, এটা কেবল আওয়াজ নয়, এটা বিশাল এক পরিবর্তন ঘটিয়ে দিবে। তৃতীয় যে ফুৎকার, এটাও একটা বিশাল আওয়াজ, বিশাল এক ধাক্কা, বিশাল এক ফোর্স। ওই ফোর্স কি করবে, তোমরা যে বিষয়গুলোকে অসম্ভব মনে করছো, অবাস্তব মনে করছো, মুহূর্তের মধ্যে সেগুলো সব ঘটিয়ে দিবে। এরকম একটা ব্যাপার, সেটা ঘটিয়ে দিবে এরকম। ফাইদা হুম বিসাহিরা, আর যখন এরকম ঘটবে, এরকম যখন আওয়াজ হবে, ফাইদা তখন তারা, হুম মানে তারা, বিসাহিরা বিসাহিরা বিসাহিরাতি, বিসাহিরা, সাহিরা মানে হচ্ছে মাঠ। হুম বিসাহিরা, তারা সবাই হাজির হয়ে যাবে একটা মাঠে, মানে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে সবাই হাজির হয়ে যাবে। তাহলে এতটুকু আলোচনা, ওদের সন্দেহ, ওদের কনফিউশন, এই কনফিউশনের জবাবে আল্লাহ পাক বাস্তবতা তুলে ধরলেন। বস্তুত সেটা হবে একটা ভয়ানক কম্পন, এই ভয়ানক আওয়াজ। এই ভয়ানক আওয়াজ যেটা, সেটা এমন একটা ফোর্স, এমন একটা শক্তি, সেটাকে ওভাবেই কি করা হয়েছে, প্ল্যান করে রাখা হয়েছে, আল্লাহ পাকের নকশা এভাবে করা আছে। ওই আওয়াজ যখন হবে কম্পন, দ্বিতীয় আবার ফু দেয়া হবে, বিশাল যে আওয়াজ হবে, এটা এমন এক শক্তি, এটা এসব অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করে ফেলবে। তোমরা যে বিষয়গুলোকে অসম্ভব মনে করছো, এসব বিষয়গুলো মুহূর্তের মধ্যে সম্ভব হয়ে যাবে। কারণ আল্লাহ পাক তো কদির, কদির সর্বশক্তিমান, সব কিছু পারেন। কোন ফায়াকুনের মালিক, কোন বললেই হয়ে যায়। তো তার জন্য এটা কোনো ব্যাপারই না। শুধু এটা একটা কম্পন হবে, ঘটবে, একটুকু না শুধু, বলে এরা সবাই বিশাল এক মাঠে হাজির হয়ে যাবে। এতটুকু এখানে শেষ। এরপরে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওদের যে বিভিন্ন ধরনের কথা, তর্ক বিতর্ক, এক প্যারেশানি রসুলের উপর আসে, তো সেই প্যারেশানি সান্ত্বনা হিসেবে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ঘটনা শুরু করবেন। এরপরে মূসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসবেন। হাল আতাকা হাদিসু মূসা, হাল আতাকা হাদিসু মূসা বলে মূসা আলাইহিস সালামের কথা নিয়ে আসবেন আল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য। আগের উম্মতের যে ভয়াবহ অবস্থা, তারা যে অস্বীকার করেছে, কি পরিণতি হয়েছে, এগুলো সব বলবেন। যাক, আল্লাহ পাকের কালাম বুঝার, ফিকির করার, এটা নিজের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কালাম থেকে প্রভাব নেয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।